সায়েন্স আর ইসলামের মধ্যে ফ্র্যাকশন আছে, কন্ট্রাডিকশন আছে? আসলে নাই, আসলে নাই। কন্ট্রাডিকশন হচ্ছে তার নাস্তিক মাইন্ডের সাথে। সে যখন অ্যাগনস্টিক হয় অথবা এথিস্ট হয়, তখনই তার সাথে আমাদের কন্ট্রাডিকশন তৈরি হয়। আনফর্চুনেটলি ইউরোপ আমেরিকার অধিকাংশ প্রফেসর তারা হচ্ছে নাস্তিক মাইন্ডের। ফলে তাদের কাছে পড়ে আমাদের স্টুডেন্টদের, আমাদের শিক্ষার্থীদের ব্রেন ওয়াশ হয়ে যায়, আর তখন থেকে একটা নাস্তিক মাইন্ড নিয়ে তারা দেশে ফেরে। এই বাস্তবতা কিন্তু আমাদের জানতে হবে। এর মধ্যে শুধু তারাই নিজেদেরকে রক্ষা করতে পারেন যারা হয়তো আল্লাহর ব্যাপারে তার দৃঢ় বিশ্বাস আছে, ঈমান আছে, এবং তিনি সেখানকার ইসলামিক কমিউনিটির সাথে কানেক্টেড থাকেন, ইসলামিক সেন্টারের সাথে কানেক্টেড থাকেন। অন্যথায় আসলে ইউরোপ আমেরিকা পড়ার পরে আপনি যখন সায়েন্স, আর্টস, সোশ্যাল সায়েন্সে পড়বেন, তারা কিন্তু ধর্মবিরোধী বক্তব্য আপনার মাথায় ঢুকিয়ে দেবে। বিশেষ করে সোশ্যাল সায়েন্স, সমাজবিজ্ঞানীরা কিন্তু সব ধর্মকে মানুষের বানানো ধর্ম বলে চালিয়ে দেয়, যার মধ্যে ইসলামও আছে। সমাজবিজ্ঞানের বইগুলো যেটা আমাদের বাংলাদেশে পড়ে, সেখানে আপনি এই তত্ত্বটা পাবেন। অতএব সব শিক্ষাই আসলে মানুষকে মানুষের মতো মানুষ করে না। এখানে এই পার্থক্যগুলো আমাদের আনতে হবে। তাহলে আল ইলম আশ-শারঈ, ইলম গায়র শারঈ কিন্তু নাফি', ইলম গায়র শারঈ গায়রু নাফি'। তাহলে আমরা দুই প্রকার ইলম দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেকমেন্ড করেছেন। একটা হলো শারঈ জ্ঞান, আর একটা হলো উপকারী জ্ঞান, যদিও সেটা শারঈ জ্ঞান নাও হয়ে থাকে।